হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর 21শে জানুয়ারি আমাদের ছিল একটা বিয়ে বাড়ি। তো সেই বিয়ে বাড়ির ভিডিওটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশ কিছুদিন হলো তোমাদের সঙ্গে কোনো কিছু আপডেট দেওয়া হয়নি, তো ভাবলাম আজকে বিয়ে বাড়ির ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বাড়ি থেকে তো আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের বিয়ে বাড়ির লোকেশনটা ছিল হচ্ছে শান্তিনিকেতন পার করে গিয়ে। তো এটা হচ্ছে শান্তিনিকেতনের মেন মার্কেটটা। তো যেতে যেতে তোমাদের সঙ্গে শান্তিনিকেতনের মার্কেটটাও একটু দেখিয়ে দিলাম। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 8টা 15 নাগাদ। যত ওইদিকে যাচ্ছি বাড়ি থেকে, তত মনে হচ্ছে ঠান্ডাটা আরও বেশি লাগছে। আর 21 তারিখে কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল। ঠান্ডাটা এখনও কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে। আর সেদিনও কিন্তু বেশ ভালোই ছিল। তোমাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছেও গেছি কিন্তু শান্তিনিকেতন ফার্স্ট গেটের ওখানে। তো দেখো শান্তিনিকেতন ফার্স্ট গেটের এখানে তো পৌঁছে গেছে। আর এখানে তো মোমোর দোকান আছে, এর আগেও অনেক ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। যতই ঠান্ডা পড়ুক না কেন, মোমো লাভাররা কিন্তু বেশ চলে এসেছে মোমো খাওয়ার জন্য। আমার কিন্তু বিয়েবাড়ি না থাকলে আমি এই ঠান্ডাতে একদমই বেরোতাম না। তো তোমরা কে কে ঠান্ডার মধ্যেও মোমো ফুচকা খেতে যেতে ভালোবাসো, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমার তো বিয়েবাড়ি রয়েছে, যেতে হবে, তাই বেরিয়ে পড়েছি। ঠান্ডা লাগছে তবুও কিন্তু বেরিয়ে পড়েছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। যাই হোক, শান্তিনিকেতন মানে রাতের শান্তিনিকেতনটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করা হয়ে গেল। আর এইদিকে দেখো সামনেই কিন্তু তিন পাহাড়িটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আমার তো বেশ ভালো লাগছে, তাই আমি বললাম আমি শুধু শুধু একা একা দেখবো কেন, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দিনের বেলায় তো অনেকবারই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তিন পাহাড়িটা, কিন্তু রাত্রেবেলায় তো মানে এত সুন্দর আলোর সঙ্গে তোমাদেরকে দেখানো হয়নি। তা ভাবলাম আজকে যখন সুযোগটা পেয়েছি আজকেই তোমাদেরকে দেখিয়ে দিই। আর এইদিকে দেখো এখন বাজে হচ্ছে ওই 8টা 20 মতো হয়েছে। রাস্তায় কিন্তু খুবই লোক কম রয়েছে। এমনিতেই বোলপুরের রাস্তায় 9টার পরে লোকজন কমই থাকে, আর শীতের রাত এত ঠান্ডা পড়েছে, কমই থাকবে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু চলে এসেছি আমরা বিয়েবাড়িতে। এই যে বিয়েবাড়ির লাইটিং কিন্তু শুরু হয়ে গেছে। আমার মেয়ে বলছে, মা ওই দেখো লাইটিং কিন্তু দেখা যাচ্ছে, এটাই হচ্ছে বিয়েবাড়ি, এটাই হচ্ছে আমাদের লোকেশন। চলে এসেছি আমরা। তো বন্ধুরা, চলে এসেছি আমরা এখন বিয়ে বাড়িতে। এই শীতে কাঁপতে কাঁপতে ঠিক কিন্তু পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। এই শীতে কিন্তু এই একটা মাত্রই বিয়ে বাড়ি পেয়েছি, সেটাও যদি না যায় হবে বলো তো। শীতের দিন চলে গেল, একটা বিয়ে বাড়ি পেলাম না। তো যাই হোক, বিয়ে বাড়িটা কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে বাইরে থেকে। তো চলো ভেতরে যেতে যেতে তোমাদেরকে দেখায় কেমন সাজিয়েছে, আমি নিজেও দেখি। তো মেয়েকে দাঁড় করিয়ে এখান থেকে আবার দু তিনটে ফটো তুলে নিলাম। মেয়ের বিয়ে বাড়িতে এসেছি, এত সুন্দর করে সাজানো রয়েছে, ফটো না তুললে হয় বলো তো। তো যাই হোক, আমরা তিনজনে তো বাইক নিয়ে এসেছি। আর প্রচণ্ড হাওয়া লাগছিল। তো ঢুকেই সবার প্রথমে দেখছি এখানে গণেশের একটা মূর্তি রয়েছে। এখন কিন্তু প্রায়ই বিয়েবাড়িতে দেখছি যে ঢোকার শুরুতেই একটা গণেশের একটা মূর্তি থাকে, বেশ ভালোই লাগে। যে কোনো শুভ কাজ ভগবানের নাম নিয়ে করাই তো ভালো। এই হচ্ছে লজ। আমরা কিন্তু মেয়ের বিয়েতে এসেছি। বরযাত্রী অবশ্য চলে এসেছে আমরা আসার আগে। তো ঢুকেই প্রথমে দেখছি যে এখানে ওরা ফটো তুলছে। এটা হচ্ছে রিপার ননদের বিয়ে। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্য রিপাকে চিনবে। এই হচ্ছে রিপার ননদ। আর রিয়ারা আমাদের আগেই চলে গেছিল, ওখানে গিয়ে ওরা ফটো টটো তুলছে। আমার মেয়েও আবার কটা ফটো তুললো ওদের সঙ্গে। এই হচ্ছে রিপার ননদ, ওকে গিফট দিলাম, ওর সঙ্গে গল্প করলাম, তারপরে চলে এসেছি বাইরে। বাইরে এসে যে পকোড়া খাচ্ছি। আমি কিন্তু 2 প্লেট পকোড়া খেয়েছি। আমি কিন্তু চিকেন পকোড়া খেতে খুবই ভালোবাসি। আমি যেখানেই যাই না কেন বিয়েবাড়িতে পকোড়াটা কিন্তু আমি খাই। আরও অনেক কিছুই ছিল, আমি শুধু পকোড়াটা খেয়েছি। মেয়ে পকোড়া খাওয়ার পরে আবার ফুচকা খেলো। আমি কিন্তু আর কিছু খাইনি। মোমো ছিল, কফি ছিল, কিছুই খাইনি। আমি শুধু পকোড়া খেয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে মেয়ে তো ফুচকা খাচ্ছে, আমি আবার এদিক ওদিক একটু দেখছি, একটু সেলফি টেলফি তুলছি। তো যাই হোক, লজটা কিন্তু বেশ ভালোই করেছে। তো মেয়ের ফুচকা খাওয়া শেষে আমরা তিনজনা মিলে এই যে একটু সেলফি তুলে নিচ্ছি। আর মেয়ে দেখো সেলফি তোলার সময়ও বকবক বকবক করছিল। তো যাই হোক, বেশ সুন্দর করেই কিন্তু লজটা সাজানো গোছানো আছে, বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, এবার আমরা একটু খাওয়া দাওয়া করব। বিয়েবাড়ি এসেছি তো এই ঠান্ডার মধ্যে খাওয়ার জন্য, না খেলে হবে বলো। তো চলে এসেছি আমরা এখন ওপরে, এসে বসে পড়েছি। অনেক অপেক্ষার পরে কিন্তু আমরা চান্স পেয়েছি বসার। আর বর ছিল 3তলাতে, আমি আর বরকে দেখতে যাইনি, তোমাদেরকেও দেখাতে পারিনি। আর এই দেখো এই ঠান্ডার মধ্যে বিয়েবাড়িতে চলে এসেছে সোয়েটার চাদর ছাড়া। এদের মনে হয় ঠান্ডা লাগে না। তো যাই হোক, মেনু কার্ড দিয়ে দিয়েছে, নাই লাগতে পারে ঠান্ডা, আমার লাগে বলে কি সবার লাগবে এর কোনো মানে নেই। তো যাই হোক, এদিকে মেনু কার্ড তো দিয়ে দিয়েছে, এখানে পড়েও গেছে ফিশ কাটলেট। তারপরে এইদিকে দেখো
চিলি চিকেন, নান আর ছিল পোলাও। আমার মেয়ে আবার বলছে যে, "মা, চিলি চিকেনটা কিন্তু বেশ ভালোই হয়েছে খেতে।" ও নরমালি মটন, চিকেন কোনো কিছুই খায় না। বিয়েবাড়িতে যদি চিলি চিকেন হয় তাহলেই একটু ভালোবাসে খেতে। আমি আবার ও খাচ্ছে, ওর ভিডিও করছে, ও আবার বলছে কি এই যে মটনটা আমার মেয়ে আবার খায় না। তো যাই হোক আমাকে আবার হাত দিয়ে দেখিয়ে বলছে, "মা, পোলাওটাও কিন্তু বেশ দারুণ।" ওর রিঅ্যাকশনটা দেখেই তোমরা বুঝতে পারলে কেমন। তো চলো খাওয়া-দাওয়া আগে সেরে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো খাওয়া-দাওয়া শেষে চলে এসেছি। মা-মেয়ে নিচে এসে আইসক্রিমটা খাচ্ছে। আসলে প্রচণ্ড পরিমাণে ভিড়, চলে এলাম। আমরাও যেমন দাঁড়িয়েছিলাম আমাদের খাওয়ার ওখানেও তো কেউ না কেউ দাঁড়িয়ে থাকবে। তো বললাম, "চল শোনা নিচে গিয়ে আমরা শান্তি করে আইসক্রিমটা খাই।" তো চলে এসেছি। আমি অবশ্য পুরো আইসক্রিমটা খাইনি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো এই দেখো খাওয়া-দাওয়া শেষে এখন কিন্তু সব মানে যাওয়ারই লোক বেশি, আসার আর লোক নেই। এখন ১০টা পার হয়ে গেছে আর এই গাছ দুটো দেখো একরকমভাবে সাজিয়েছে, বেশ কিন্তু ভালোই লেগেছে। তো এই যে আইসক্রিম খেয়ে-দেয়ে এই যে সবাইকে টাটা করে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর এইদিকে আমাকে দেখো, আমাকে দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো কি পরিমাণে ঠান্ডা লাগছে। মনে হচ্ছে কি ঠান্ডাতে আমি কাঁপছি, সত্যি ঠান্ডাতে আমি কাঁপছিলাম। তো এই দেখো আমি শল মুড়ে-টুড়ে নিয়ে বেরিয়ে পড়েছি। আর মেয়ে বলছে, "মা, আমাকে একটু মুড়ে দাও।" আমি বলছি, "কেন মুড়ে দেবো?" আসার সময় বলে, "টুপিটাই আমি নেব না।" তো আমি বলছি, "টুপিটা খুলে দিই?" বলছে, "না, না, খুলতে হবে না।" তো যাই হোক বন্ধুরা, আর বাইকে তো একটু তো হাওয়া লাগে বেশি। তারপর ওইদিকে ঠান্ডা বেশি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল। আর এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো আর এই দিকটায় দেখো লোকজন কিন্তু নেই সামনে। ওই শান্তিনিকেতনে ফার্স্ট গেটের ওইদিকেই একটু লোকজন রয়েছে। এদিকে কিন্তু আর লোকজন নেই। দেখো চারিদিকে গাছ, তো সেই কারণে এতটা পরিমাণে ঠান্ডা। এইটুকু ডিসটেন্স আমাদের বাড়ি থেকে কেউ না গেলে বুঝতে পারবে না এইটুকু তফাতে কী পরিমাণে ঠান্ডা। তো যাই হোক এইদিকে দেখো একটু লোকজন রয়েছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। তো চলো এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট।